এবার আমি বিজয়ী দলের অধিনায়ক, অধিনায়িকা তরিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবারে বিজয়ী ট্রফি এবং 2 লক্ষ টাকা চেক তরিতার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মহেশ্বরজি। মহেশ্বরজি প্লিজ। দাও। সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাবো। এই জয় আমাদের দলের একার নয়, সুন্দরগড়ের প্রত্যেকটা মেয়ের, আপনাদের সবার। আর একটা কথা মনে করিয়ে দিতে চাই, এখানে মঞ্চে সবার প্রিয় চন্দ্রভানু বাবু রয়েছেন। উনি আমাদের কথা দিয়েছিলেন যে মেয়েদের দল জিতলে ওনার কাছে যে ঋণপত্রগুলো রয়েছে সেগুলো উনি ছিঁড়ে ফেলবেন। তার মানে ওনার কাছে যারা বিনা পয়সায় কাজ করছে তারা আজ থেকে মুক্ত। কি চন্দ্রভানু বাবু, মনে আছে তো আপনার? সবাই এটা জোরে হাততালি দিন। সবার তরফ থেকে আমি চন্দ্রভানু বাবুকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা বলার ছিল আমার। এটার আগে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। ঠিক আছে, হ্যালো। মহেশ্বরজির অনুমতি নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। একটা কথা তো প্রমাণ হয়ে গেল যে চন্দ্রভানু এই গ্রামে থাকলে সকলের উপকার হয়। ওই যে হ্যাঁ, দলিলটা তো আমি ছিঁড়ে ফেলে দিলাম। তার মানে কি দাঁড়ালো? তার মানে এইটা দাঁড়ালো যে যারা আজ পর্যন্ত আমার কাছ থেকে ঋণ নিয়ে এই ভেড়িতে কাজ করত, তারা এখন থেকে আমার উপর নির্ভরশীল নয়। সবকিছু মকুব হয়ে গেল। এখন এই ভেড়ি ভালো মন্দ, লাভ লোকসান সব তাদের নিজেদের। সব ব্যাপারটা তারা নিজেরা বুঝে নেবে। মেয়েরাও নিজেদের প্রমাণ করেছে, জিতেছে, সবাই খুশি। এই গ্রামের মা বোনরা সবাই খুশি। কি রেঞ্জার বাবু, তাই তো? আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব। থ্যাংক ইউ। সবাই জোরে হাততালি চন্দ্রবাবুর জন্য। তুই সব আশা শেষ। মানে আবার কি? মেয়েটার যা করলো, ঠাকুরপো তো এমনিই নাচছিল আগে থেকে, এবার দেখবি পুরো মাথায় চড়ে নাচবে একেবারে পা তুলে। ও মাগো, ডেকে তোর এর থেকে বাড়িতে থাকলেই ভালো হতো। এইভাবে লজ্জায় নাকটা কাটা যেত না সবার সামনে। দি প্লিজ, আমার এসব শুনতে ভালো লাগছে না কিন্তু। আমায় থামিয়ে কি হবে? হ্যাঁ, যাকে থামানো দরকার তাকে থামাতে পারবি? দেখবি আজ বাড়িতে গিয়ে কি বাড়াবাড়ি না করে ঠাকুরপো। বললেই হলো, আমি ওকে কোনো রকম বাড়াবাড়ি করতে দিচ্ছি না। ও যেন শুনছে তোর কথা। হ্যাঁ, তুই তো জিতে যাওয়াতে একেবারে
ধরাকে সরা দেখবে ঠাকুরপো, দেখবি আজ তো ওদেরই দিন। তুই কি ভাবছিস আজ আমাদের পাত্তা দেবে? আমি ওকে এরকম কোনো কিছুই করতে দেব না। ওকে আটকানোর সমস্ত ব্যবস্থা করা আছে আমার কাছে। কি ব্যবস্থা? দেখবি। কি বুঝলি? বিয়ের কার্ডটা অর্ডার দিতে হবে। কিন্তু তারপর? তারপর আর তুই চিন্তা করিস না, বাকিটা আমি সামলে নেব। এইটুকু শুধু জান যে বিয়েটা হচ্ছে, কুশ শুধু আমার। আমাদের এই লড়াইতে যমুনা অংশগ্রহণ করেছে। আজকে যদি ও আপনার বৌমা না হয়ে মেয়ে হতো, তাহলে আপনার গর্ব হতো না? ও তো সুন্দরগড়ের সব মেয়েদের মাথা উঁচু করে দিয়েছে। আপনার গর্ব হচ্ছে না? হ্যাঁ। তারপরেও আপনি আপনার ছেলে দ্বিতীয়বার বিয়ে দিতে চান? না না না, আমি ভুল করেছিলাম। এমন বৌমারে চিনতি আমি ভুল করেছিলাম। আজ বৌমা দেখাই দিল লড়াই কাকে বলে। আমি আমি বৌমারে ঘরে নিয়ে ছেলেরে নিয়ে একসঙ্গেই থাকবো। এসো বৌমা, এসো 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 মা, এসো এসো। দিদি, এটা শুধু আমাদের জয় নয়, সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ এই জয়ের অংশীদার। আমরা ঠিক করলাম যে সন্ধেবেলায় আশ্রমে একটা ছোটোখাটো খাবার দাবারের আয়োজন করব। আপনারা যদি সবাই আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। সবাই দয়া করে আসবেন। ন্যাকামোটা শুধু শোন। কাঁপিত্তি জ্বলে যাচ্ছে আমার। আর কত কিছু যে দেখতে হবে, শুনতে হবে, ভগবানই জানে। সারা গায়ে লোক ডেকেছে খাওয়াবে বলে। কেন এসব করছে তুই বুঝতে পারছিস? সব লোক দেখানোর এগুলো। নিজের নাম কিনবে আর তার সঙ্গে ঠাকুরপোকে আরও বসে নিয়ে নেবে। আর সবাইকে ডেকেছে মানে সন্ধ্যে থেকে ঠাকুরপোকের সঙ্গেই থাকতে হবে। সত্যি বাবা, এরকম নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। কুশ আশ্রমে যাবে? তো যাবে না, এমনিতেই তো আশ্রমে গিয়ে পড়ে থাকে। এখন তো ওইতে জিতে গেছে, আরো বেশি বেশি গিয়ে ওখানে থাকবে। তুই কি ভাবছিস ওই সুযোগ ছেড়ে দেবে? না। না মানে? কুশ আশ্রমে যাবে না।